আজকে আমরা জি ব্যাংকার সফটওয়্যারের বাজেট পোস্টিং দেওয়া বিষয়টি দেখব। কিভাবে আমরা প্রত্যেক বছর যে বাজেট পোস্টিংটা দিয়ে থাকি সফটওয়্যার থেকে, সেটাই আজকে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে আমরা তো প্রত্যেক বছরে জুলাই মাসে বাজেটের ওপেনিং করি, সেই ওপেনিংটা কিভাবে আমরা সফটওয়্যার থেকে পোস্টিং দিব সেটাই আজকে আমি আজকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করলাম এবং সফটওয়্যারে দেখেন ওপেন হয়ে আসছে বাড়িনগর ব্রাঞ্চ। আমরা বাড়িনগর ব্রাঞ্চটা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ফার্স্ট টাইমে অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টস এন্ট্রি। এরপরে দেখবেন আপনারা নিচের দিকে চলে আসবেন, রিকনসাইলের নিচে, রিকনসাইল এন্ট্রির নিচে চলে আসবেন, যে বাজেট বলে একটা অপশন আছে, বাজেট। এই বাজেটে আপনাদেরকে ক্লিক করতে হবে। বাজেটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অ্যাড নিউ বাটন আছে। এই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে দেখেন বাজেট ক্রিয়েট, তাই না? তো আমাদের এখন যে বাজেটগুলো ওপেনিং করব, সেটাই আপনারা তো যেহেতু ম্যানুয়ালে একটা রকম করেন, যে বাজেটে আপনাদের একটা খসড়া করে নেন, সেই অনুযায়ী আপনারা সফটওয়্যারে ওটা পোস্টিং দিয়ে দেবেন। প্রথমে আপনার দেখেন ফিনান্সিয়াল আছে, তারপরে আছে প্রোগ্রাম। তো ফিনান্সিয়াল যেটা, সেটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টস রিলেটেড যেটা, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল, মানে অ্যাকাউন্টসের যে পোস্টিং গুলো যাবে। আর প্রোগ্রাম হচ্ছে এমআইএস এ যতগুলো, সেগুলো এমআইএস প্রোগ্রামে যাবে আর কি, প্রোগ্রাম ডাটাতে ইয়েতে যাবে। তো আমরা ফার্স্ট টাইমে হচ্ছে ফিনান্সিয়াল টিক মার্ক করবো। টিক মার্ক করার পরে এখানে দেখেন বাজেট ইয়ার বলে লেখা আছে, বাজেট ইয়ার। এই বাজেট ইয়ারের এখানে আমরা, যেহেতু আমাদের 2024-25 বাজেট করতে হবে, তাহলে আমরা এখানে 2024 এখানে উঠাবো। 2024 লিখবো। লেখার পরে দেখেন নিচে আছে ডেট। ডেটের এখানে আমরা 1 জুলাই দিব। 1 জুলাই 2024, যেহেতু আমরা জুলাই ওপেনিং থেকে শুরু করব। আচ্ছা, এরপরে দেখেন অ্যাকাউন্ট কোড আছে, তার নিচে আছে অ্যাকাউন্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনাদের প্রত্যেকেরই সফটওয়্যারে গত বছরের যে বাজেটটা পোস্টিং দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটা দেখতে হলে আপনাদের প্রথমে যেতে হবে রিপোর্ট থেকে। রিপোর্ট থেকে আপনারা যাবেন মান্থলির ভিতরে। এরপরে হচ্ছে আপনার, সরি মান্থলির ভিতরে না, এটা হচ্ছে আপনার পিকেএসএফ এর ভিতরে পাবেন। পিকেএসএফ এর ভিতরে ঢোকার পরে যে পিওএমআইএস টার্গেট অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে বাজেটের রিপোর্ট। পিওএমআইএস টার্গেট অ্যাচিভমেন্ট। আগে আমরা এই রিপোর্টটাকে ভিউ করে দেখি গত বছর পর্যন্ত কি অবস্থা ছিল। আচ্ছা, আমরা এখানে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত একটা ডেট দিলাম। দেওয়ার পরে ভিউ করে দেখতেছি যে আসলে আমাদের রিপোর্টটা কেমন ছিল। আচ্ছা, ভিউ হয়ে গেছে। এখন দেখি আমরা রিপোর্টটা কেমন ছিল। এখানে দেখেন টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট রিপোর্ট, টিএআর, আপ টু জুন 2024। এখানে দেখেন নাম্বার অফ ব্রাঞ্চ আছে, নাম্বার অফ মেম্বার্স আছে, নাম্বার অফ লোনি আছে, নাম্বার অফ স্টাফ আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনারা পাবেন প্রোগ্রামের ভিতরে। আচ্ছা, এরপরে দেখেন সার্ভিস চার্জ, লোন, টোটাল আদার ইনকাম, এই দুইটা অপশন পাবেন আপনারা ফিনান্সিয়ালের ভিতরে। আচ্ছা, এরপর দেখেন এক্সপেন্স আইটেম, ব্যাংক চার্জ, কমিশন, ফিনান্সিয়াল এক্সপেন্স, এই যাবতীয় যতগুলো এক্সপেন্সের হেড আছে, এগুলো সব আপনার ফিনান্সিয়ালে পোস্টিং যাবে। আর নিচে দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লোন ডিসবার্সমেন্ট, লোন রিকভারি, সেভিংস কালেকশন, সেভিংস রিফান্ড, ক্যাপিটাল এক্সপেন্স। আচ্ছা, আমরা একটু ভাগ ভাগ করে নিই। তাহলে সেটা হচ্ছে লোন ডিসবার্সমেন্ট, লোন রিকভারি, সেভিং কালেকশন, সেভিংস রিফান্ড, এইগুলো মূলত আপনাদের সব প্রোগ্রামের ভিতরে যাবে। আর এই ক্যাপিটাল এক্সপেন্স, এই ক্যাপিটাল এক্সপেন্সটা হচ্ছে আপনার অ্যাসেটের যে হেডটা,
অ্যাসেট বলতে আপনার 1500 ঘরে যে হেডগুলো, সেই হেডগুলোর টাকা সব ক্যাপিটাল এক্সপেন্সের ভিতরে একটার ভিতরে আপনারা পোস্টিং দিয়ে দেবেন যোগ করে। তো সেটা হচ্ছে আমরা দেখি, আপনার হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা যে দেখে আসি, ক্যাপিটাল এক্সপেন্সটা কোথায় পোস্টিং দেবেন আপনারা। দেখেন এখানে এই যে 1500 ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেটের 1504, 1505, 1506, 1507, 1509 এখানে যেগুলো আছে মূলত 1500 ঘরে যতগুলো কোড পাবেন তার সবগুলো হচ্ছে আপনার কিসে যাবে, যাবে হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্সে যাবে। তাহলে আমরা ফার্স্ট টাইমে কি দেব, প্রথমে আমরা এখানে আমরা সফটওয়্যারটা ওপেন করি। আচ্ছা, এখানে ওপেন করার পরে ক্রিয়েটে আসি, আসার পরে এখানে দেখেন ফিনান্সিয়াল, ফিনান্সিয়ালে আমরা কি বলছিলাম, এখানে কি কি পোস্টিং যাবে, টোটাল ইনকাম, টোটাল টোটাল আদার ইনকাম, টোটাল আদার ইনকাম, সরি টোটাল আদার না, এটা হচ্ছে সার্ভিস চার্জ অফ লোন। সার্ভিস চার্জ অফ লোনটা হচ্ছে আপনার যে লোনের এগেনস্টে যে সার্ভিস চার্জটা আমরা নিয়ে থাকি সদস্যের কাছ থেকে সেটা। তো সেটা আমাদের এখানে আছে 90,000 ঘরে। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সার্ভিস চার্জ অফ লোন, দেখেন এই হেডটা আর এই হেডটা একদম পুরো হুবহু এক। এই যে সার্ভিস চার্জ অফ লোন, তার মানে আপনার এখানে আমরা 9,000 থেকে 9,000 যতগুলো হেড আছে আর কি, 9,000 মানে সার্ভিস চার্জের 9,000 যে হেডগুলো আছে, হ্যাঁ 90, 18, 90, 19, 90, 21, 90, 27, 90, 48, হ্যাঁ এই পর্যন্ত সার্ভিস চার্জ লোন, এই পর্যন্ত হচ্ছে আমরা কোথায় পোস্টিং দেব, এই যে সার্ভিস চার্জ লোনে পোস্টিং দেবো। তার মানে হচ্ছে আমাদের এখানেও যে আসতে হবে কি কোথায়, 90, 18 সার্ভিস চার্জ জাগরণ। এখানে মনে করেন আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন, মানে আপনি যেটা ওপেনিং এ উঠাবেন আর কি, আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি এখানে ইয়ে করতেছি। ঠিক আছে, এই যে আপনার ইয়ে হয়ে গেল। এইভাবে আপনাদের প্রত্যেকটা অপশনে 2024 দিবেন এবং হচ্ছে আপনাদের এখানে সার্ভিস চার্জ কোড 90, 18 পরে 90, 19 এইভাবে আপনারা এক এক করে পোস্টিং দিয়ে দেবেন। এভাবে একটা একটা করে পোস্টিং দিয়ে দিতে হবে। এটা গেল আপনার কি সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ লোন। আর টোটাল আদার ইনকাম যেটা হচ্ছে সার্ভিস চার্জ লোনের বাদে, সার্ভিস চার্জ লোন বাদে যেগুলো আপনার 9,000-এর নিচে যেগুলো আছে আর কি, অর্থাৎ আপনার এই যে 9303, অ্যাডমিশন ফি, সেলস অফ পাসবুক, লোন ফান্ড, মানে সার্ভিস চার্জ বলতে কি আপনার যে ইনকামের যে হেডগুলো আর কি, মানে ইনকাম বলতে আপনার এখানে তো সবই ইনকাম, কিন্তু এই সার্ভিস চার্জ লোনের এগেনস্টে যে হেডগুলো আপনি এখানে পোস্টিং দিচ্ছেন এইগুলো বাদে যেগুলো হেড পাবেন সেইগুলো হচ্ছে আপনার সব টোটাল ইনকামের ঘরে যাবে। অর্থাৎ এখানে আপনার 9303 অ্যাডমিশন ফি। তো আমরা এখানে আমরা অ্যাডমিশন ফিতে যাব, অ্যাডমিশন ফিতে যে 2024 অ্যাডমিশন ফি, এখানে আপনারা ওপেনিংটা দিয়ে দেবেন, যেটা যেটা হয় সেটাই আর কি বসাবেন আর কি। ঠিক আছে, এইভাবে আপনাদের পোস্টিং দিতে হবে। তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে সার্ভিস চার্জ লোন, তারপর দেখলাম টোটাল আদার ইনকাম, এই দুইটা আমাদের কমপ্লিট। এখন আমাদের হচ্ছে নিচে চলে যাব এক্সপেন্সে, ব্যাংক চার্জ, কমিশন, ফিনান্সিয়াল এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স, এগুলো সব আপনার ট্রায়াল ব্যালেন্সে দেখবেন আপনার 7,000-এর ইয়ের থেকে ঘরে পাবেন আপনারা। এই যে ফিনান্সিয়াল ইন্টারেস্ট অন সেভিংস 5401, এই যে ফিনান্সিয়াল এক্সপেন্স সব দেখেন হেডগুলো দেওয়া আছে, ভেহিক্যাল অপারেটিং কস্ট, মানে আপনার সব ব্যয়ের হেডগুলো আপনারা এক এক করে এখানে পোস্টিং দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আপনার এখানে আমরা হচ্ছে দিব এক্সপেন্সের একটা হেড দিয়ে দিলাম 5,001, স্যালারি, স্যালারি। এইভাবে আপনারা এক্সপেন্সের যতগুলো হেড পাবেন সব হেডই আপনারা এখানে পোস্টিং দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এক্সপেন্সের সব হেড পোস্টিং দেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন কোথায়, আপনারা চলে যাবেন হচ্ছে প্রোগ্রামে, কারণ আমার এখানে আর পোস্টিং এর ফিনান্সিয়াল ডাটাতে আর পোস্টিং এর কোনো ইয়ে নেই। এবার আমরা প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রাম থেকে 2024 এখানে একটা বিষয় আছে যে এখানে আপনারা 3টা শূন্য
তিনটা শূন্য না, একটা শূন্য দিলেই আপনার সব চলে আসবে। একটা শূন্য দিলে দেখুন আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, লোন ডিসবার্সমেন্ট, লোন রিকভারি, সেভিং কালেকশন, সেভিং ফান্ড, আর এই ৬ ৭ এই দুইটা হচ্ছে হেড অফিসের হেড। এই দুইটাতে আপনারা ৬ ৭ কোনো পোস্টিং দিবেন না। ৬ আর ৭ মনে রাখবেন। তারপরে দেখেন নাম্বার অফ ব্রাঞ্চ, নাম্বার অফ মেম্বার্স, নাম্বার অফ লোনি। তো আপনারা এক এক করে দিয়ে দেবেন। প্রথমে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমি বলে দিছিলাম যে ১৫০৪-এর যতগুলো হেড আছে, ১৫০০-র ঘরে যে হেডগুলো আর কি, অর্থাৎ আপনার ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটে যতগুলো হেড পাবেন সেই হেডগুলোই আপনারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পোস্টিং দিয়ে দেবেন। সেটা হচ্ছে এই যে ১৫০৪। এই ১৫০৪ না, ১৫০০-র ঘরে ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটের যতগুলো যতগুলো আপনাদের হেড থাকবে ফিক্সড অ্যাসেটের, সেই হেডগুলো সব আপনারা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ০০০১ এই হেডে আপনারা পোস্টিং দিয়ে দেবেন। রিফান্ড, সেভিংস কালেকশনস, লোন রিকভারি, লোন ডিসবার্সমেন্ট, এগুলো তো আপনাদের সব জানাই আছে। জাস্ট এখান থেকে আপনারা ২০২৪ দিবেন এবং এখানে 0 দিলে দেখেন একটা একটা করে হেড যখন চলে আসবে, 0 দিলে এই যে লোন ডিসবার্সমেন্টে কত আছে সেটা দিবেন। এরপরে হচ্ছে আপনাদের লোন রিকভারিতে কত আছে সেটা দিবেন। এরপরে হচ্ছে আপনার সেভিংস কালেকশনে কত আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে দেবেন এখানে যা আছে। নাম্বার অফ ব্রাঞ্চ, নাম্বার অফ মেম্বার্স, ঠিক আছে? শুধুমাত্র ৬ আর ৭টা বাদ রেখে দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সব আপনার যে ফিক্সড অ্যাসেটের যে হেডগুলো আছে সেই হেডগুলো আপনারা এখানে একবারে পোস্টিং দিয়ে দেবেন। এখানে দিয়ে ফিক্সড অ্যাসেটের যে টাকাটা হয় সম্পূর্ণ ১৫০৪-এর যে ১৫০০-র ঘরে যে টাকাগুলো হয় সেই টাকাটা এখানে পোস্টিং দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট করে দেবেন। আচ্ছা, এটাই মূলত ছিল আমাদের আজকে টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট রিপোর্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, দেখানোর তো কথা ছিল, সেটা আমরা এইভাবে দেখিয়ে দিলাম আপনাদের। আর যদি আপনাদের মনে করেন যে এরপরেও আপনাদের সমস্যা হচ্ছে পোস্টিং দেওয়াতে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের আইটি সেলে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে।